আসসালামু আলাইকুম। আমি শামীমা, খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরের, দেশ কিংবা দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার ভিডিওর বিষয়বস্তু কি আপনারা নিশ্চয় টাইটেল দেখে বুঝতে পারছেন। তা ভিডিওটি দেখতে থাকুন। তা এখন কিন্তু সকালবেলা, তা আমি নিচে নামছি। তা আমি আজকে সকালবেলায় গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, পাখির ডাকাডাকি, কাকের কা কা, চড়ুই পাখির কিচিরমিচির যে শব্দ, চড়ুই পাখি যে খেলা করে যে মিলন মেলা, মানে এই যে সৌন্দর্যগুলা, তো এইগুলা আমি আপনাদের নিজেও উপভোগ করব। আমি তো উপভোগ করি প্রতিদিনই, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এই দৃশ্যগুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। তো আমি এখন আমার একটা বাগান আছে, বাগানের ভিতর ঢুকলাম। এটা কিন্তু হলুদ গাছ। তো পাতাটা একটু ছিঁড়ে গন্ধ শুকলাম। লেবু গাছের পাতাও কিন্তু এরকম আপনি ছিঁড়ে শুকলেই দেখবেন লেবু লেবু গন্ধ পায়। তো এটা কিন্তু আমার লেবু গাছ। আর এই লেবু গাছে একটা উস্তি গাছ হয়েছিল, লেবু গাছে উঠে দিয়েছিলাম, তো একটা উস্তি ধরছে। হয়তো আপনারা ভাববেন একটা উস্তি ধরছে, তো আবার দেখাচ্ছে, এটা দেখানোর বিষয় হলো, আসলে সেটা না। ব্যাপারটা হচ্ছে আপনি নিজের বাড়িতে নিজের হাতে একটি গাছ লাগাবেন, একটি ফলক, সেটাই যে কত আনন্দের, লাখ টাকা দিয়েও কিন্তু সে আনন্দ কেনা যায় না। বাজার থেকে আপনি মানে কেজি কেজি কিনবেন, কিন্তু ওতে কিন্তু কোনো আনন্দ নাই। কিন্তু নিজের বাড়িতে যদি এরকম একটা ফল একটি গাছে, তার ভিতর যে কি আনন্দ, কি মাধুর্য, তা কিন্তু বলে বোঝানোর মতো না। আসলে যারা এই গাছপালা লাগান তারাই কিন্তু বোঝেন এর ফিলসটা, এর আনন্দটা অনুভব করতে পারেন। তো এখানে কিন্তু আদা গাছ ছিল, আর এটা আছে আমি গাছ লাগাইছিলাম, এটাকে কি বলে যেন, অ্যালোভেরা গাছ। তো অ্যালোভেরা গাছ কয়েকটা লাগিয়েছিলাম, তো মরে গেছে। 3টা গাছ আছে, তো এখানে পাতা পড়ছে, তো আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এদিক থেকে এটা আছে চুইঝাল গাছ, আর এটা কিন্তু খুলনার বিখ্যাত। খুলনা অঞ্চলে ছাড়া কিন্তু কোথায় চুইঝাল গাছ হয় না আমার জানা মতে। তাই এই যে দেখুন, একটি গাছ থেকে কতগুলো শাখা পরিশাখা বের হয়েছে। তো এই চুই ঝাল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। আর এটা কিন্তু গরুর মাংসর সঙ্গে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে আপনি রান্না করতে পারেন, তবে গরুর মাংসটা বেশি টেস্টি হয়। আর এদিক থেকে আমি পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, অবশ্য তেমন ভালো হয়নি। তারপরে যেটুকু হয়েছে সেটুকু আলহামদুলিল্লাহ। তো এই যে ফল ধরছে, আমি ফল খাবো বিধায় আমি পুঁইশাক গাছটার কাটিনি। আর এই যে এটা আছে মেটে আলু গাছ, তো এতে কিন্তু এই যে মেটে আলু ফল ধরছে। তো এটা কিন্তু ফল, আর এর যে মেন আলু, সেটা কিন্তু গাছের নিচে হবে, মানে মাটিতে হবে। এই ফল লাগালেই আছে আলু হয়, আলু গাছ হয়। আর সে গাছ থেকে কিন্তু আলু। আর এটা কিন্তু একটা সবেদা গাছ। সবেদা গাছটা এতে এবছর প্রথম ফল ধরছে। এই যে দেখুন কত কিউট দেখতে না, মাশাআল্লাহ। দেখেন দর্শক, কতটা সুন্দর, কতটা কিউট। তা আমার কিন্তু আসলে খুবই ভালো লাগে এরকম গ্রামের গাছপালা, এই যে পশু পাখি, হাঁস মুরগি, সকালে যে পাখির ডাকাডাকি, তারপরে যে মোরগ ডাকে ভোরবেলায়, এই শব্দগুলো শুনেই কিন্তু গ্রামের মানুষরা ঘুম থেকে উঠে আর কি। খুবই ভালো লাগে। তো এই যে কিন্তু সে চড়ুই পাখির বাসা বা ঘর, যেটাই বলেন, এইগুলোকে ঘট বলে। আমরা ঘট বলে, জানি না আপনারা কী বলেন। তো এইগুলা মূলত লাগানো হয়েছে চড়ুই পাখি থাকার জন্য, মানে ওখানে চড়ুই পাখির বাসা বেঁধে থাকবে। এই যে দেখুন, এই যে সকালবেলায় দেখুন চড়ুই পাখি, এই যে মুড়ি দেওয়া হয়েছে, মুড়ি খাচ্ছে। এরা কিন্তু ভোরবেলা থেকেই মানে দেখাদেখি আরম্ভ করে, আর এদিকে আসরের পর থেকে মাগরিবের কিছুক্ষণ পর পর্যন্ত এরা কিচিরমিচির করতে থাকে। আর যেহেতু আমার বাড়ির চারিপাশে গাছ, তো ওরা কিন্তু দিনের বেলায় গাছে থাকে ম্যাক্সিমাম সময়, রাত্রে ওই যে ওই ঘটের মধ্যে থাকে। তা কিচিরমিচির শব্দ শুনলে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা আছে কিন্তু আমার বাড়ির পিছন সাইড। এটা এখানেও এপাশে ওই যে 4টে লাগানো হয়েছে। তো প্রত্যেকটা এই যে ঘটের মধ্যে বা এই যে
চড়ুই পাখির যে বাসা এর মধ্যে কিন্তু মানে কয়েকটা করে চড়ুই পাখি থাকে, বাচ্চা পারে, আবার সে বাচ্চাগুলোও বড় হয়। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো গ্রামের এই যে দৃশ্যগুলো, এই যে এগুলি কিন্তু খুবই আনন্দ দেয় আমাদের। তো এই যে দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু বাড়ির চারিপাশে কিন্তু গাছপালা ভরা, শীতের সময় অনেক ঠান্ডা আমার বাড়িতে, আর গরমের সময় গরম লাগে কিন্তু অনেকটাই কম লাগে, যেহেতু গাছপালা আছে প্রচুর পরিমাণে। আর এই যে এটা কিন্তু আছে পোলাও পাতা গাছ। অনেকে পোলাও আর খিচুড়ি রান্না করার সময়, মানে পোলাও আর খিচুড়ি রান্না করার সময় পাতা দেয়, সুন্দর একটা সেন্ট আসে। তো এই যে এটা হচ্ছে আমড়া গাছ। যদিও এর থেকে বড় একটা আমড়া গাছ আছে, তাতে কিন্তু আমড়া ধরে। আর এটা গত বছর লাগানো হয়েছে। এই যে এই যে দেখুন কত সুন্দর দৃশ্য, তাই না? সকালবেলায় ঘুম থেকে উঠে নাকি এরকম সবুজ গাছের দিকে তাকালে, সবুজ পাতার দিকে তাকালে বলে চোখের জ্যোতি বাড়ে। আর এই যে দেখুন ওইখানে কিন্তু মাছ ছিল, মাছ নড়ে উঠছে। তা আমি এখন পিছন দিক থেকে চলে আসতেছি। এই যে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে, কিন্তু কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে ফেলছে। এখানে এই যে আবার সামনে চলে আসছে, কিন্তু আমি সামনের সাইড আমি কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন চড়ুই পাখির বাসা। তার প্রত্যেকটার ভিতরে কিন্তু চড়ুই পাখি আছে। এই যে আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখুন, ওই যে ওদের যে বাসা, সে বাসার থেকে যে বের হয়ে গেল, মানে বের হচ্ছে আবার ঢুকতেছে। যে দেখুন চড়ুই পাখির মিলন মেলা। তো দেখুন কত সুন্দর দৃশ্য, তাই না? তা আসলে আমরা যারা গ্রামে থাকি এই দৃশ্যগুলো কিন্তু খুবই উপভোগ করি। তো যারা শহরে থাকেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের পাখি বাসায় পুষে থাকে। আসলে এক একজন মানুষের এক এক রকম শখ। কেউ বিড়াল পালে, কেউ এরকম পাখি পালে, কেউ হাঁস মুরগি পালে, কেউ আবার ছাদে গাছপালা লাগায়, তাই না? যে এখন কিন্তু ছাদে যে করা হচ্ছে, ছাদ বাগান করা হচ্ছে প্রচুর পরিমাণে, মানে ফল ফলাদি, তারপরে গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ, তরি তরকারি অনেক কিছু কিন্তু লাগানো আছে। মানুষ লাগিয়ে দেখা গেলো তাদের প্রয়োজনটাও মেটাতে পারে, সময়ও কাটে। আবার দেখা গেলো কি যে ভালোও লাগে। এই যে কাজকামটা একটা জিনিস করলে কিন্তু তার পেছনে সময় দিতে সময়টাও কেটে যায়। তাদের দেখা গেল কি পরিবারের যে চাহিদা, সবজি লাগালে সেটাও মিটে যায়। আবার তাদের শখও পূরণ হয়ে যায়, তাই না? তো আমারও খুবই ভালো লাগে এরকম গাছপালা লাগানো, খেতে তরিতরকারি লাগানো, এবার পশু পাখি যে হাঁস মুরগি এগুলো দেখতে আমারও খুবই ভালো লাগে। আমি খুবই এনজয় করি এগুলো, আমার খুবই ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে? আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। তা আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইকেই আমার এই ভিডিওটিকে অন্য আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে দেখুন দর্শক, এই যে জোড়ায় জোড়ায় বসে আছে মিলন মেলা চড়ুই পাখির। এই যে দেখুন দুইটা তিনটা বসেছিল, এখানে উড়ে যাচ্ছে আবার আসতেছে। তো এই দৃশ্যগুলো কতই না ভালো লাগে, না? খুবই সুন্দর লাগে, খুবই কিউট লাগে। দেখুন আমার তো বেশ ভালো লাগে। তা আমি আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। তো আমার মেয়ে যে স্কুলে যাওয়ার জন্য রেডি আসতেছে, সকলেই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।